হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। বিয়েবাড়ি মানেই তো আনন্দ আর মজা, তাই না? এই আনন্দ আর মজা করতে গিয়ে আমি যে একটু হাতে মেহেদি পরবো সেই সময়টাই পাইনি। তো এটা ছিল ওই বৌভাতের আগের দিন। যেহেতু আগামীকাল বৌভাত, বাড়ি ভরা একদম আত্মীয় স্বজন দিয়ে ভরপুর, কাজকর্ম করছে সবাই। এখানে হলো মুরগির গিলা, কলিজা, মেটে এগুলো পরিষ্কার করা হচ্ছে। তো আগামীকাল হয়তো সকালে মজার একটা রান্না করা হবে। আর বৌভাতের জন্য যারা রান্নাবান্না করবে তারা আজকে দুপুরেই চলে আসছে, আর রাত্রে সব কিছু এই যে ভেজে বা অনেক কাজকর্ম গুছিয়ে রাখে। তো সেই কাজগুলোই করতেছিল, মাছ ভেজে, তারপর আর অন্যান্য মানে বাটা কুটা যা যা করা লাগে ওইগুলো করতেছিল। আর এখানে খাওয়া দাওয়ার জন্য ঠিক করা হয়েছে, বেশ সুন্দরই হয়েছে, বেশ বলা যায় অনেক লোকের আয়োজন। এখানে রোস্টের পিসগুলো ভাজা হচ্ছিল। গুড মর্নিং, পরের দিন সকালবেলা বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি। তো উঠে ফ্রেশ হয়ে বিয়েবাড়িতে মানে এই বাড়িতে চলে আসছি। তো আসছিলাম মূলত চা খাওয়ার জন্য। তো চা করা হচ্ছে, চা নিয়ে বাড়িতে যাব। শ্রীমনের পাপার জন্যও নিয়ে আসছে। দেখেন তো কী সুখ, ছেলেদের আসলে যেখানে যায় সেখানেই তাদের শান্তি। তো পরে খিচুড়ি এখন নিয়ে আসলাম, ওই সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর এখানে হলো বউ ভাতের দিন আমাদের এদিকে দুধ পান্তা করে, মানে ভাত মানে গরম ভাতের ভিতর জল দিয়ে তারপর হলো কলাটলা কী কী দিয়ে যেন মাখিয়ে, যাই হোক, সাথে আরও বেশ কয়েক রকমের পিঠাও তৈরি করতে হয়। এখন হলো আর একটা নিয়ম, বউ ভাতের দিন নতুন বউ জামাই হলো মাছ ধরতে নামে। বউকে নামানো হয় নাই, ওই যে নতুন জামাই মানে আমার ভাই, সে এখন মাছ ধরতে নামছে। দেখা যাক কী মাছ পায়, কিন্তু মাছ ধরতেই হবে, সে যে কোনো মাছই হোক। একদমই কম জল। তো অবশেষে দেখলাম তার হাতে হলো শামুক পেয়েছে, মাছ তো না, কিন্তু মাছ নাকি ধরতেই হবে, আবার নামাইছে তাকে। এখন দেখা যাক কী মাছ পায়। এর আগে তো আপনাদের সাথে মানে তখনই রিলসের মাধ্যমে শেয়ার করেছি, কিন্তু কী মাছ পেয়েছে সেটা আর শেয়ার করা হয়নি। এই যে অবশেষে সে কিন্তু টাকি মাছ ধরেছে। যাই হোক, এইগুলো কমপ্লিট। এখন বউকে নিয়ে স্নান করিয়ে তারপর বউ ভাতের জন্য রেডি করানো হবে। আসলে নিয়মকানুন এক এক জায়গায় এক এক রকম, হয়তো অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে না। বিয়েবাড়ি মানে বললাম না, আনন্দ আর মজা, খাওয়া দাওয়ার সাথে তো থাকবেই। তো এখানে আবার আমাদের গাছ থেকেই ডাব পাড়া হয়েছিল। তো এখন সবাই মিলে ডাব খাচ্ছিলাম। আমি এসেই দেখলাম ওরা অলরেডি ডাব পেড়ে খাওয়া শুরু করছে। অনেক মজার ছিল, অনেক মিষ্টি ছিল ডাবগুলো। বাড়িতে আসলে তো এমনিতেই মা দেখা যায় আগেই আমাদের জন্য ডাব পেড়ে রাখে। তারপর স্নান করে একদম এই শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। ভীষণ ভালো লাগে এই শাড়িটা, একদম সিম্পল শাড়িটা, কিন্তু দেখতে অনেক ভালো লাগে, মানে পরে অনেক আরাম এক কথায়। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। তো এখন চলে আসলাম বিয়ে বাড়িতে। মেয়ের বাড়ি থেকে মানে কনেযাত্রী অনেক লোকজন চলে আসছে, তারপর আশেপাশে আত্মীয় স্বজন সবাই আসছে। তো দাঁড়িয়ে গল্প করতেছিলাম, সবাই খাওয়া দাওয়া করতেছে, সাথে সাথে আমরাও খাওয়া দাওয়া করব পরে, আগে আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করুক। মেনুতেও বেশ অনেক কিছুই ছিল, শেয়ার করব খেতে খেতে। ডাল ছিল, বেগুনি ছিল, 2 রকমের ডাল ছিল, তারপর রোস্ট ছিল, মাছ ছিল, দই, এই তো এইগুলোই বেশ মজারই ছিল। কিন্তু তখন মানে ওইভাবে আর খেতে পারিনি। আর বাসর ঘরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক, নতুন নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা রইল। আগামী দিনগুলো যেন অনেক ভালো যায়, ভালো কাটায়। তো সবাই ভালো থাকবেন, ওদের জন্য সবাই আশীর্বাদ করবেন। বিয়ের ভিডিও কমপ্লিট, এরপর অন্যান্য ব্লগে দেখা হবে।